আসসালামু আলাইকুম, খুশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কাউন্সিলার্সি গ্রুপ থেকে। আজকে আমরা স্টাডি নেদারল্যান্ড বিষয়ে কথা বলবো। আমাদের আজকে সেশনে আমরা চেষ্টা করব হেগ পাথওয়ে কলেজ এবং টোয়েন্টি পাথওয়ে কলেজ এই দুইটা ইনস্টিটিউটের উপর কথা বলতে। আমরা আমাদের আগের ভিডিওগুলোতে বলেছি নেদারল্যান্ড কেন স্টাডি করা উচিত। তারপরে আবার একটু ছোট করে যারা হয়তো অনেকেই আছেন যারা হয়তো প্রথমে এই ভিডিওটাই দেখছেন তাদের জন্য আমরা আবার একটু ক্লিয়ার করছি। বাংলাদেশ থেকে যেসব দেশে স্টুডেন্ট পড়াশোনা করার জন্য যান সেসব দেশের মধ্যে আমরা মনে করি নেদারল্যান্ড একটা খুব ভালো অপশনের জন্য বলছি যে নেদারল্যান্ডের অ্যাডমিশন মিন্স ভিসা। নেদারল্যান্ড ইউরোপের ডেভেলপ কান্ট্রিগুলোর মধ্যে আফটার সুইজারল্যান্ড নেদারল্যান্ড সবচেয়ে ডেভেলপ কান্ট্রি। নেদারল্যান্ডে স্টুডেন্টদের পার্ট টাইম জব ফ্যাসিলিটিস থাকে, 16 আওয়ার্স পার উইক জব অ্যালাউড থাকে। পাশাপাশি নেদারল্যান্ডে পার্ট টাইম আমাদের যারা স্টুডেন্ট আগে গিয়েছে বা যারা আছে ওইখানে তাদের কাছ থেকে যেটা আপডেট পেয়েছি আমরা যে নেদারল্যান্ডে পার্ট টাইম জব কিন্তু স্টুডেন্টদের জন্য মোটামুটি সুযোগ আছে আর কি, এবং জব পাওয়া যায় ইজিলি। আমরা এখন জেনে নেব যে হেগ পাথওয়ে কলেজ এবং টোয়েন্টি পাথওয়ে কলেজ যেটা, এই দুটো সম্পর্কে একটু জানবো। হেগ আমরা সবাই জানি যে হেগ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এবং টোয়েন্টি ইউনিভার্সিটি যেটা, এই দুইটা পাবলিক ইউনিভার্সিটি নেদারল্যান্ডের এবং খুব টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি। সো হেগ পাথওয়ে কলেজ এবং টোয়েন্টি পাথওয়ে কলেজ যেটা, এটা ওন বাই নাভিতাস। এবং একটা বলে রাখি যেটা অনেকগুলো ক্ষেত্রে পাথওয়ে এডুকেশন প্রোভাইডার যারা কিছু কিছু ক্ষেত্রে হয় কি যে বাইরের ক্যাম্পাসে ক্লাস করার পরে পাথওয়ে প্রোগ্রাম করার পরে মেন ক্যাম্পাসে যায় বা মেন ইউনিভার্সিটিতে মানে স্টাডি কন্টিনিউ করে। বাট হেগ পাথওয়ে কলেজ এবং টোয়েন্টি পাথওয়ে কলেজের যেটা সুবিধা হচ্ছে যে পাথওয়ে প্রোগ্রাম যেটা হচ্ছে বা ফাউন্ডেশন ইয়ার যেটা হচ্ছে সেটা কিন্তু সেম ক্যাম্পাসের মধ্যে হচ্ছে। সো হেগ পাথওয়ে কলেজের ক্যাম্পাস যদি আমরা বলি এটা হেগ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের যে এরিয়া আছে সেটার মধ্যেই হেগ পাথওয়ে কলেজ এবং টোয়েন্টি পাথওয়ে কলেজ। এখানে সিমিলারলি এটা একই ধরনের যে এটা হচ্ছে টোটাল মেন যে ইউনিভার্সিটি ক্যাম্পাসটা আছে সেটার মধ্যে কলেজের ক্যাম্পাস থাকে। সো পাথওয়ে প্রোগ্রামে কারা যাবে মূলত আসলে সেটা জানা দরকার। যে যদি কোনো স্টুডেন্টের IELTS 6.5 থাকে, একাডেমিক রেজাল্ট ভালো থাকে, তাহলে কিন্তু তার পাথওয়ে প্রোগ্রাম বা হেগ পাথওয়ে কলেজ বা টোয়েন্টি পাথওয়ে কলেজে অ্যাপ্লাই করার দরকার নেই, তারা কিন্তু ডিরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। বাট আমাদের দেশে অনেক স্টুডেন্ট এরকম আছে যারা হয়তো IELTS কম স্কোর আছে বা একাডেমিক রেজাল্টটা একটু খারাপ আছে, তাদের জন্য কিন্তু পাথওয়ে প্রোগ্রামটার মোটিভটাই কিন্তু এটা যে যারা স্টুডেন্ট ফুল মেন ব্যাচেলারের জন্য কোয়ালিফাইড না তাদেরকে তারা রেডি করে দেন সেকেন্ড ইয়ারে কিন্তু তাদেরকে ট্রান্সফার করে দিচ্ছে। সো এখন আমরা হেগ পাথওয়ে কলেজে বা টোয়েন্টি পাথওয়ে কলেজে অ্যাপ্লাই করতে গেলে কী কী ডকুমেন্টস লাগে সেটা আমি বলে দিচ্ছি। ডকুমেন্ট লাগবে, আপনার পাসপোর্টের কপি লাগবে, আপনার অল একাডেমিক সার্টিফিকেট মার্কশিটের কপি লাগবে। এটা এখানে একটু বলে রাখি, এরা কিন্তু মেন সার্টিফিকেটটা লাগবে, প্রভিশনাল সার্টিফিকেট যেটা আছে সেটা দিয়ে অ্যাপ্লাই করা যাবে না। পাশাপাশি আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেটা আছে, IELTS বা TOEFL বা আদার কোনো ল্যাঙ্গুয়েজ থাকে সেটা সাবমিট করতে হবে। জাস্ট এই ডকুমেন্টগুলো দিয়ে পাশাপাশি যদি কোনো স্টাডি গ্যাপ থাকে তাহলে এক্সপ্লেনেশন অথবা হোয়াট ইউ আর ডুইং ডিউরিং দিস গ্যাপ সেটা একটু দেখাবেন। এই ডকুমেন্টগুলো দিলেই কিন্তু আপনার অ্যাডমিশনের জন্য প্রসিড হয়ে যাচ্ছে এবং এরা অফার লেটার খুব কুইক আসে, ম্যাক্সিমাম 1 উইকের মধ্যে অফার লেটার চলে আসে। অফার লেটার আসার পরে 2টা কলেজে একটা ইন্টারভিউ আছে। ইন্টারভিউটা একটা ওরা যেটা দেখতে চায় ক্রেডিবল ইন্টারভিউ, যে দেখতে চায় যে স্টুডেন্ট জেনুইন কিনা। মূলত এইখানে কিন্তু IELTS 5 বা 5.5 দিয়ে অ্যাপ্লাই করা যায়। সো এরকম না যে ইন্টারভিউটা খুব কড়া হবে বা আপনার ফ্লুয়েন্সি লেভেলটা খুব বেশি দেখাবে, সেটা কিন্তু না। ওরা যেটা বুঝতে চায় যে স্টুডেন্ট জেনুইন কিনা। এখন আমরা এই 2টা কলেজের অ্যাডমিশনের যে রিকোয়ারমেন্ট সেটা আপনাদের বলে দিচ্ছি। ওদের হেগ পাথওয়ে কলেজ যেটা, সেটাতে 2 ধরনের প্রোগ্রাম হয়। একটা হচ্ছে নর্মাল ফাউন্ডেশন, একটা হচ্ছে ফাস্ট ট্র্যাক ফাউন্ডেশন। ফাস্ট ট্র্যাক ফাউন্ডেশনটা শুরু হয় জানুয়ারি থেকে, যেটা 2টা সেমিস্টার থাকে। আর যেটা নর্মাল ফাউন্ডেশন সেটা সেপ্টেম্বর থেকে শুরু হয়, এটা 3টা সেমিস্টার থাকে। সো এটা ডিফারেন্স কেন ফাস্ট ট্র্যাক ফাউন্ডেশন এবং নর্মাল ফাউন্ডেশন একই সেমিস্টারে হচ্ছে না, এটার অ্যান্সারটা হচ্ছে ওরা যেটা করে স্টুডেন্টদের 2 সেমিস্টার বা 3 সেমিস্টার করে মেন যে সেপ্টেম্বর থেকে যে প্রোগ্রামটা শুরু হয় সেইটার সাথে কোপ আপ করার জন্য কিন্তু এটা 2 সেমিস্টার বা 3 সেমিস্টারটা আলাদা আলাদা সেশন হচ্ছে। সো যারা জানুয়ারিতে অ্যাপ্লাই করবেন তাদের IELTS রিকোয়ারমেন্টস লাগবে 5.5, রাইটিংয়ে 5.5, নো ব্যান্ড লেস দ্যান 5। তারা 2টা সেমিস্টার করার পরে মেন কোর্সে যেটা ব্যাচেলারের সেকেন্ড ইয়ার থেকে হেগ ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স সেটাতে আপনি সেকেন্ড ইয়ার করতে পারবেন। ফার্স্ট ইয়ারের টিউশন ফি হবে যেটা ফাউন্ডেশন ফার্স্ট ট্র্যাক ফাউন্ডেশনে, সেখানে টিউশন ফি হবে 9,350 ইউরো এবং সেকেন্ড ইয়ার থেকে টিউশন ফি হবে 8,000 সামথিং। আর যারা নর্মাল, যাদের IELTS কম আছে, ফাউন্ডেশন যারা করবেন তাদের IELTS রিকোয়ারমেন্টস হচ্ছে 5, রাইটিংয়ে 5, নো ব্যান্ড লেস দ্যান 4.5,
আর একাডেমিক রেজাল্টটা দুইটা প্রোগ্রামের জন্য একাডেমিক রেজাল্ট হচ্ছে 60% একাডেমিক রেজাল্ট লাগবে, জিপিএ অনুযায়ী 60% মার্কস লাগবে। আমি বাংলাদেশের, যেহেতু আমরা বাংলাদেশের জন্য কাজ করি, বাংলাদেশের জিপিএটা আমি বলে দিচ্ছি 3.5 যদি কেউ এইচএসসিতে পান তাহলে কিন্তু উনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং একটা খেয়াল রাখতে হবে, ম্যাথে কিন্তু 50% নাম্বার লাগবে। দ্যাট মিনস হচ্ছে ম্যাথে যদি কারোর জিপিএ বা গ্রেড যদি কম থাকে, সি থাকে বা ডি থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এই দুটা কলেজে। এবং নর্মাল ফাউন্ডেশনের টিউশন ফিটা আমি বলে দিচ্ছি, নর্মাল ফাউন্ডেশনের টিউশন ফি হচ্ছে 12,500 ইউরো। এবং পাশাপাশি যে খরচগুলো আছে 192 ইউরো হচ্ছে ভিসা ফি দিতে হবে, এবং অ্যাকোমোডেশনটা কিন্তু এই দুইটা কলেজের ক্ষেত্রেই কিন্তু আপনাকে আগে সেন্ড করে দিতে হবে, 11,000 ইউরো সেন্ড করে দিতে হবে। সো যেহেতু 11,000 ইউরো সেন্ড করে দিচ্ছেন এবং টিউশন ফি সেন্ড করে দিচ্ছেন, ভিসা ফিটাও সেন্ড করে দিচ্ছেন, তাহলে কিন্তু স্পন্সরের যে ব্যাপারটা সেটা সম্পূর্ণ ওয়েব থাকছে, কোনো স্পন্সর দেখাইতে হবে না। আমরা এখন জেনে নিব যে হেগ পাথওয়ে কলেজে ফাউন্ডেশন কোন কোন সাবজেক্টে করা যায়। হেগ পাথওয়ে কলেজে দুইটা সায়েন্স এবং কমার্স দুইটা সাবজেক্টে করা যাবে, ম্যানেজমেন্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্স করা যাবে এবং টেকনোলজি অ্যান্ড ডিজাইন, এই দুইটা সাবজেক্টে আপনি ফাউন্ডেশন করতে পারবেন। এরপরে ব্যাচেলারে যখন যাবেন তখন আপনি আপনার সায়েন্সের তারা সায়েন্সের সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন, যারা তারা কমার্সের সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন। এবং 20 পাথওয়ে কলেজের জন্য সাবজেক্ট আছে আপনার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আছে, বিহেভিয়ারাল অ্যান্ড সোশ্যাল সায়েন্স আছে, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট আছে। এখন আমরা ইম্পর্টেন্ট ডেডলাইনটা জেনে নিব, কখন অ্যাপ্লাই করতে হবে, কখন ফি পে করতে হবে, এগুলো কিন্তু খুব ভাইটাল নেদারল্যান্ডের জন্য। যদি এরকম হয় যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, অফার লেটার পেয়েছেন, বাট টাইমলি হয়তো টিউশন ফিটা পে করা হয়নি বা অন্য ফিস পেমেন্ট করা হয়নি, তাহলে কিন্তু আপনার ওই ইনটেক মিস হবে, তখন আপনার কিন্তু রিফান্ড নেওয়া ছাড়া কোনো অপশন থাকবে না। সো যেহেতু নেদারল্যান্ডে অফার লেটার মিনস ভিসা, সো অফার লেটার পেয়েই বসে থাকলে হবে না, ডেডলাইনগুলো মাথায় রাখতে হবে এবং টাইমলি পে করতে হবে। যদিও হেগ পাথওয়ে কলেজ এবং 20 পাথওয়ে কলেজ যেটা, সেটার সিস্টেমে দেওয়া আছে যে 15 জুলাই হচ্ছে অ্যাপ্লিকেশনের ডেডলাইন এবং আগস্টের 1 তারিখের মধ্যে টোটাল ফি পেমেন্ট করতে হবে। বাট ওইখানে ওরা কিন্তু বাংলাদেশ এবং আমাদের যে পাকিস্তান বা আমাদের এই সাবকন্টিনেন্ট, যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তাদের জন্য কিন্তু ডেডলাইনটা আরও আর্লি। রিজন হচ্ছে আমাদের দেশ থেকে প্রসেস করতে গেলে একটু সময় বেশি লাগে, এই জন্য ওরা যেটা বলেছে যে বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করতে চান মে মাসের 1 তারিখের পরে মোস্ট প্রবলি তারা আর কোনো অ্যাপ্লিকেশন নেবে না, এবং 15 মের মধ্যে আপনার টোটাল পেমেন্টগুলো ক্লিয়ার করে ফেলতে হবে, টিউশন ফিস, ভিসা ফি এবং অ্যাকোমোডেশনের যে ফি, টোটালটা পেমেন্ট করে ফেলতে হবে। এখন আমরা জেনে নেব যে এই দুইটা কলেজে অ্যাপ্লাই করতে গেলে স্টাডি গ্যাপ কতটুকু অ্যাকসেপ্ট করে। এই দুইটা কলেজে কোনোভাবেই যদি মোর দ্যান 2 ইয়ার্সের আপনি স্টাডি গ্যাপ হয় তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। সো যদি আপনি হেগ পাথওয়ে কলেজ অথবা 20 পাথওয়ে কলেজে অ্যাপ্লাই করতে চান, আপনি আগে দেখবেন যে আপনার আফটার এইচএসসি আপনার স্টাডি গ্যাপ মোর দ্যান 2 ইয়ার্স হয়েছে কিনা। 2 ইয়ার্সের বেশি যদি হয় তাহলে অ্যাপ্লাই করার দরকার নেই, আপনার ফাইল অটোমেটিক্যালি রিফিউজ হবে। বাট যদি 2 ইয়ার্সের নিচে গ্যাপ থাকে, আপনার আইএলটিএস যদি যে রিকোয়ারমেন্ট যেটা 5, ফাউন্ডেশনের জন্য 5, রাইটিংয়ে 5, নো ব্যান্ড লেস দ্যান 4.5 থাকে এবং জিপিএ 3.5 থাকে, তাহলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনার কুইক অ্যাডমিশনের চেষ্টা করব এবং আপনার যেটা ইন্টারভিউ হবে সেটার জন্য ট্রেনিং যেটা দরকার সেটা আমরা পিনাকেল থেকে করিয়ে দিব। সো ভিউয়ার্স, আমরা চেষ্টা করেছি যে হেগ পাথওয়ে কলেজ এবং 20 পাথওয়ে কলেজ, যে দুইটার আমরা বাংলাদেশি এজেন্ট, যদি এগুলোতে কিন্তু স্টুডেন্ট অ্যাপ্লাই করতে গেলে ভায়া যে কোনো এজেন্ট অ্যাপ্লাই করতে হয়, সরাসরি অ্যাপ্লাই করা যায় না। আমরা পিনাকেল হচ্ছে নাবিতাসের এজেন্ট এবং নাবিতাস যেহেতু এই দুইটা কলেজের মালিক, সো আমরা যদি আমাদের মাধ্যমে কেউ অ্যাপ্লাই করেন তাহলে আমরা আশা করি যে প্রসেসটা কুইক হবে। এখন আমরা যে মোটামুটি অ্যাডমিশনে কী লাগবে, আইএলটিএস রিকোয়ারমেন্টস কত লাগবে, একাডেমিক রেজাল্ট কী লাগবে, টিউশন ফিস সহ টোটাল ফিসটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। যদি কারো এই দুইটা কলেজে অ্যাপ্লাই করতে চান তাহলে যেহেতু ডেডলাইন 1 মে, আমাদের কাছে অ্যাপ্লাই করতে পারেন। আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করলে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, আপনি শুধু আপনার ডকুমেন্টগুলো আমাদের ইমেলে সেন্ড করে দিতে পারেন। প্যান্ডেমিকের মধ্যে যেহেতু লকডাউনে অফিস বন্ধ আছে, আপনার না এসেও যদি চান আমাদের সাথে ফেসবুকে বা ইউটিউবে কন্ট্যাক্ট করে আপনার ডকুমেন্টগুলো যদি সেন্ড করে দেন তাহলে হয়তো আমরা অ্যাপ্লাই করে দিব। আমাদের অফিসের টোটাল রুটিন যে জবগুলো আছে অ্যাপ্লাই করা বা প্রসেস করা সবগুলো কিন্তু কন্টিনিউ আছে। সো আপনারা যদি ডকুমেন্ট সেন্ড করে দেন আমরা আপনারা অ্যাপ্লাই করে দিব, কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। আমি আগেই বলেছি, অ্যাপ্লাই করার পরে আপনার দ্রুত ইন্টারভিউটা নিয়েই যেন আমরা পেমেন্ট যেহেতু 15 তারিখের মধ্যে পেমেন্ট করতে হয়, এই ডেডলাইনটা শেষ করতে পারি, তাহলে আপনার জন্য সহজ হবে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অ্যাডমিশন রিলেটেড বা অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক বা ইউটিউবে নক করতে পারেন, আমরা অ্যান্সার দিতে চেষ্টা করব। পাশাপাশি যদি আমাদের কাউন্সিলরদের মোবাইল নাম্বার আমাদের ফেসবুকে বা ওয়েবসাইটে সব জায়গায় দেওয়া আছে, আপনার চাইলে ওখানেও কন্ট্যাক্ট করতে পারেন। সো কেউ যদি হেগ পাথওয়ে কলেজ বা 20 পাথওয়ে কলেজে অ্যাপ্লাই করতে চান, আমাদের কাছে ডকুমেন্টস সেন্ড করে দিতে পারেন, আমরা অ্যাপ্লাই করে দিব।
যেহেতু ডেডলাইনটা খুব নিকটে আছে, আপনারা ইন্টারেস্টেড থাকলে খুব কুইক আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের ফেসবুকে বা ইউটিউবে মেসেজ করতে পারেন যদি আমাদের ভিডিওর বাইরে কোনো কোয়েরি থাকে বা এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের কাউন্সিলরদের কল দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বাংলাদেশ থেকে বা সারা বিশ্ব থেকে করোনা খুব দ্রুত শেষ হয়ে যাবে এই আশা করে আজকের মতো আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।